নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে পুরো দলকে। ক্রমান্বয়ে এই ব্যর্থতার কারণে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা। আসর শুরুর আগে শান্ত বলেছিলেন চ্যাম্পিয়ন হতে চান তারা, কিন্তু বাস্তবতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থান কোন জায়গায়। প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটাররা ডট বল দিয়েছেন বেশি। ৩০০ বলের মধ্যে ১৮১ বলই ডট দিয়েছে ব্যাটাররা। এর কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন এই জায়গায় বাংলাদেশ দলের সবচেয়ে বড় ঘাটতির জায়গা রয়েছে। একটা মানে বিশাল একটা আমি বলবো ডেফিসিয়েন্সি, একটা ঘাটতি রয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমরা রানিং মিড দ্য উইকেটস এবং সফট হ্যান্ডে খেলে সিঙ্গেলকে খেলা কিংবা ১-কে ২-এ পরিণত করা জিনিসটা আরেকটা প্লেস করে যে রান নেবে আমরা খুব বেশি সেটা দেখি না, যে কারণে আমরা ডট বলটাও আমরা বেশি দেই, আমরা চাপে পড়ে যাই এবং স্ট্রাইক রেটটা আমরা বজায় রাখতে পারি না। ইশতিয়াকের সাথে একমত পোষণ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। জানিয়েছেন ব্যাটাররা যেভাবে ডট বল দিয়েছেন তাতে বড় স্কোর করার পথ বন্ধ হয়ে যায়, ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। কালকের ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে আমরা টু মেনি ডট বল, মানে আমরা অনেক ডট বল খেলছি। তো ডট বল খেলাতে আপনি যখন 50 ওভার খেলাতে যখন 180-181টা বল আপনি ডট খেলবেন, তখন কিন্তু আমাদের আসলে কিন্তু আপনার বড় একটা স্কোর করা ডিফিকাল্ট হবে। আমরা 240-208 মানে এই 35 এগুলো করে কিন্তু আপনি নিউজিল্যান্ড, ইন্ডিয়া এইসব টিমের সাথে আপনি জেতাটা ভেরি ডিফিকাল্ট। দুজনের মতে বাংলাদেশ দল দলগত পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে, যার কারণে ব্যক্তিগত সাফল্য পাওয়া গেলেও দলগত কোনো সাফল্য আসছে না। বাংলাদেশ দলের মধ্যে কন্টিনিউয়াস সেম পেসে ইনিংসটাকে যে এগিয়ে নিয়ে যাবে, ভালো সূচনা হলো, হঠাৎ করে দেখা গেল যে মন্থর হয়ে গেল। তো সেটা কনসিস্টেন্টলি চালিয়ে যেতে পারে না। প্রথম ম্যাচে কি হয়েছে, প্রথম ম্যাচে একটা 100 করছে, জাকির আলী রান করছে, বাট আদার যে কি আমাদের ওই আপনার ফুল কলাপস। তো এইভাবে হয় কি এদের টিম হিসেবে আপনি আমি কি বললাম এটা হচ্ছে না। লাস্ট ম্যাচে কি হইতেছে, লাস্ট ম্যাচে হয়েছে কি যে আপনার হয়তো আমাদের ওই 30 রানে 5টা জানায়, বাট দেখা গেছে যে আমরা কিন্তু খুব ভালো অবস্থায় ছিলাম। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভয়হীন স্বাভাবিক ক্রিকেট খেলতে পারলে অন্তত একটা জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করতে পারবে টাইগাররা, প্রত্যাশা এই দুই সাবেক ক্রিকেটারের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।